মানে সরিষার তেল নিয়ে এত কন্ট্রোভার্সি, মানে মানুষকে বুঝাতেই পারতেছি না যে সরিষার তেল কতটা উপকারী। কেউ বলছে সয়াবিন তেল, সরিষার তেল খাওয়া যাবে না, সয়াবিন তেল খেতে হবে, সয়াবিন তেল অল্প খেলেও কোনো সমস্যা নাই, এটা তো এক্সটার্নাল ইউজের জন্য সরিষার তেল, এটা কেন খাবো, এর মধ্যে ইউরিক অ্যাসিড আছে, এইটা আছে, এইটা আছে। এখন আপনি কি বলবেন স্যার? না, ইউরিক অ্যাসিড না, ইউরিসিক অ্যাসিড আর কি। যাই হোক, কেউ কেউ অবশ্যই ইউরিক অ্যাসিডও বলছে, বলছে, আমি জানি, বলছে। তো যাক, ওরা তো কিছুই জানে না, তো যে একদম কিছুই জানে না ওদের কথার কোনো দাম নেই। তো এখন আমাদের একটু গোড়ায় যেতে হবে, যে আমাদের আবহমান গ্রাম বাংলার মানুষ যে সরিষার তেল খেয়েছেন, খেয়ে তারা ছিলেন সুস্থ। আর এখন প্রায় ঘরে ঘরে আপনার ছোটখাটো ফার্মেসি। তাহলে এইটা দিয়ে আমরা কি বুঝলাম? তাহলে তাদের কেন এই সরিষার তেল খাওয়ার পরেও তারা সুস্থ ছিলেন, আর আমরা এখন এত সুন্দর সয়াবিন খেয়েও কেন আমরা রোগী হচ্ছি? তাহলে এটার উত্তরেই আমার মনে হয় আমার শেষ। তারপরেও একটু ব্যাখ্যা করা দরকার, সেটা হলো এক্সটার্নাল ইউজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে সরিষার তেল আছে না, এটা বিদেশে যখন এক্সপোর্ট করে, ধরেন আমেরিকাতে বা কোথাও, তখন ওরা এক্সটার্নাল ইউজ দিয়ে এক্সপোর্ট করে। কারণ এই ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেল না কোনো খাওয়ার জন্য, অ্যাকচুয়ালি এটা গায়ে লাগানোর জন্য না। তা আমি বলবো যে আপনি ইন্ডাস্ট্রিয়াল, অর্থাৎ মানে ইন্ডাস্ট্রি থেকে যে সরিষার তেলটা আপনার তৈরি হচ্ছে, হ্যাঁ, সেই সরিষার তেল আপনারা খাবেন না, গায়েও লাগাবেন না, শেষ। কেন সেটা পরে হবে। তারপর হচ্ছে সয়াবিন তো খাওয়াই যাবে না। এখন সয়াবিন কেন খাওয়া যাবে না সেটা বলি। কারণ হচ্ছে এটা হেক্সেন, ডেঞ্জারাস জিনিস। আপনারা গুগলে সার্চ দিবেন যে হেক্সেন, বা এখন তো এআই আপনাদের পকেটে পকেটে আছে। হোয়াট ইজ হেক্সেন? এটা হলো ওই যে অকটেন, পেট্রোল, এটা হলো হেক্সেন। এবং এটা হাই প্রেশার, হাই টেম্পারেচারে এটাকে গাদ বের করা হয়, কালো আলকাত্রার মতো, মানে এটা ক্রুড যে এটা সয়াবিন। এইটা করে এরপর কি করে, এটাকে ডিগাম করে, ব্লিচ করে, নিউট্রালাইজ করে, ডিওস করে, হ্যাঁ, উইন্টারাইজ করে, সো কোনোটা স্মোকিং, মানে এক একটা প্রসেস করে, মানে সোজা ফুল অফ কেমিক্যাল। এটা আপনার আমার বহু যারা পেশেন্ট আছে তারা বলছে আমি সয়াবিন ছাড়ছি আর গ্যাসের ওষুধও ছেড়ে দিছি, মানে এটা হলো একটা কমন কথা। তো এখন এই তেল তারাই খাবে, অল্প বা বেশি, সেটা হলো যারা রোগী হতে চায়। তো যারা সুস্থ থাকতে চায় তারা এটা খাবেন না, সানফ্লাওয়ার খাবেন না, সয়াবিন খাবেন না, রাইস ব্র্যান্ড খাবেন না। আমাদের দেশে এই তিনটা খাবেন না। ইন্ডাস্ট্রিয়াল সরিষা সেটাও খাবেন না, ইফ এটা ইন্ডাস্ট্রিয়াল, শেষ। এখন আমরা কি খাবো? প্রাকৃতিক সরিষা, যেটা ঘানিতে ভাঙানো, কোল্ড প্রেস, এইটা ছাড়া অন্য কোনো সরিষার তেল খাওয়া যাবে না। আর ওই যে ইউরিসিক অ্যাসিড, যেটা অবশ্যই সরিষার তেল ইউরিসিক অ্যাসিড, কিন্তু আমরা যদি পরিমিত পরিমাণে খাই, আমার যদি কোল্ড প্রেসড খাই, ঘানি ভাঙানো খাই, তাহলে সেটা আরো, এটার সঙ্গে আরো অনেক কিছু আছে। ইটস নট অনলি ইউরিসিক অ্যাসিড। আমাদের কেন ওই সয়াবিন তেল খেয়ে মরতে হবে? কেন আমাদের ওই যে গ্যাসের ওষুধ খেতে হবে? কেন আমাদের ওই যে আলসার হতে হবে, তারপর গ্যাস্ট্রাইটিস হতে হবে, তারপর ওই যে পেটে বাজে ব্যাকটেরিয়া হয়, হ্যাঁ, হেলিকোব্যাক্টর পাইলোরি, এগুলো কেন জন্ম দিতে হবে? হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না বলে আজকে আমরা এই বোকামিগুলো করছি। তো এই জন্য আমরা বলবো যে আমরা যদি বর্তমান সমাজের দিকে তাকাই, যে ঘরে ঘরে যে সবার ওষুধ, সবার ছোটখাটো ফার্মেসি, এটার কারণ তো আছে। তো এটার ভিতরে সয়াবিন তেল হচ্ছে তার একটা ভূমিকা সে পালন করতেছে। তো যারা সয়াবিন তেলকে প্রমোট করে তারা বলবো যে তারা প্রমোট করছে আসলে গ্যাসের ওষুধকে, এবং তারা প্রমোট করছে হার্ট অ্যাটাক, এগুলো প্রমোট করতেছে। আর যারা ইন্ডাস্ট্রিয়াল সরিষার তেলকে প্রমোট করে তারাও কোনো ভালো কাজ করতেছে না। অ্যাকচুয়ালি আমরা কোল্ড প্রেসড, অর্থাৎ মানে ঘানিতে ভাঙানো যে সরিষা, সেটা। আরেকটা কথা না বললেই না, কিছু লোক আমাকে এসে বলতেছে স্যার আমার চোখের সামনে ভাঙায় দিছে। আমি বললাম কেমনে ভাঙায় দিছে আপনার চোখের সামনে? বলে যে এই যে মেশিন এনে ঘুরায় টুরাই দিছে ভ্যানের মধ্যে। তাই আমি বললাম তো মেশিনটা কি মেশিন ছিল? কইটা তো সেই ওই যে এভাবে রোলিং হচ্ছে। তো তার মানে আমি বললাম যে এটা কি আপনার কাঠের ঘানি? বলে যে না না, তা তো না। তো প্রিয় দর্শক, আমরা যদি ভুল বলে থাকি সেটাও বলতে কোনো সমস্যা নেই, আমরা সঠিক বললে সেটাও সমস্যা নেই। অ্যাকচুয়ালি আপনাদের এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করেন, যারা আগে সয়াবিন খেতেন এখন সরিষা খাচ্ছেন, আমাদের ফলো করছেন, তারা কেমন আছেন, আর যারা এখনো সয়াবিনের মধ্যে আছেন তারা কি পরিমাণ ওষুধ খাইতেছেন, গ্যাসের ওষুধ খাইতেছেন, কেউ কমেন্ট করতে ভুলবেন।